আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বোম্বে হালুয়া তৈরির সহজ একটি রেসিপি। খুব সহজে ঝটপট তৈরি করা যায় এই বোম্বে হালুয়া। দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখেন এই তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 1 কাপ কর্নফ্লাওয়ারকে 2 কাপ পানি দিয়ে ভালো করে পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। আর পানিটা কিন্তু নর্মাল পানি। তারপর আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এখন আমি এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর হালুয়া তৈরি করার পর যে বাটিতে হালুয়াটা গরম অবস্থায় ঢেলে নিব সেই বাটিটাকে আগে থেকে রেডি করে নিচ্ছি। একটা বেকিং পেপার বিছিয়ে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি। আর চুলাটা আমি অন করে দিয়েছি, অপেক্ষা করছি চিনিটা গলে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর যখন চিনিটা গলে পানিটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এই পর্যায়ে কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে হবে অল্প অল্প করে দিয়ে। তো 2 থেকে 3 বারে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে জমাট বেঁধে যাবে। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, একটা উইস্কের সাহায্যে অনবরত নাড়ছি। তো অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে কর্নফ্লাওয়ারটা জমাট বাঁধতে শুরু করে দিয়েছে, ঠিক এরকম। তো অনবরত নাড়তে নাড়তে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফ্লেভারের ইমালশনটা যদি হাতের কাছে না থাকে আপনারা ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। তবে ইমালশনটা দেওয়ার কারণে অরেঞ্জ ফ্লেভারটা পাওয়া যাবে আর কোনো ধরনের কালারও দিতে হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। তো ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মেশানোর পর দেখবেন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে থেকে কিছুটা কমিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি অল্প অল্প করে ঘিটা দিব। এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি। 2 টেবিল চামচ ঘি নিয়ে তারপর আমি 2 বারে এই ঘিটা দিয়েছি। তো ঘিটা দেওয়ার পর এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো লেবুর রস, একটা বড় লেবুর টুকরোর রস আমি দিয়ে দিচ্ছি এখানে। লেবুর রসটা দেওয়ার পর তারপর অনবরত এভাবে নাড়ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। একটা পর্যায়ে যখন দেখা যাবে হালুয়াটা প্যানের থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে। যে দেখুন আমার হালুয়াটা কিন্তু তৈরি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি। পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো প্যান থেকে কিন্তু খুব সুন্দরভাবে হালুয়াটা উঠে আসছে, তার মানে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি আর যেই বাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটিটাই ঢেলে দিলাম হালুয়াটা। তারপর উপর থেকে কিছুটা আমি এভাবে সমান করে দিচ্ছি। এখন আমি এই বাটিটাকে রেখে দিচ্ছি 2 ঘন্টার মতো। আমি ফ্রিজে রাখছি না, এমনিতে নর্মাল অবস্থায় রেখে দিচ্ছি। তো 1 থেকে 2 ঘন্টায় দেখবেন সেট হয়ে গিয়েছে। 2 ঘন্টা পর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে হালুয়াটা। তো এখন আমি বাটিটাকে ঢেলে নিলাম। হালুয়াটা উপরে যে বেকিং পেপারটা সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব, আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখলেন তো কত সহজে এই হালুয়াটা তৈরি করা যায়, একদম ঝামেলাবিহীন একটা হালুয়া তৈরি করা রেসিপি। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, এভাবে অবশ্যই তৈরি করবেন। এই হালুয়াটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আর এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি, তারপর ফ্রিজে রেখে দিব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই যে দেখুন ভিতরটা এভাবে আমি তৈরি করে ফ্রিজে রেখে দিব। তো ঠান্ডা অবশ্যই খেতে বেশি মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর অবশ্যই তৈরি করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।